থেকে এই রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে। বিজেপির সরকার এসেছে বাংলায় প্রথমবার এবং তারা বারবার বলেছে শিল্প আসবে বাংলায়, পরিবেশ বান্ধব, শিল্প বান্ধব হবে এ বাংলার শিল্পে। শ্যাম স্টিল এবার কত বিনিয়োগ করছে? 15,000 কোটির বিনিয়োগ করছে শ্যাম স্টিল। শুধু বাংলার মানুষ উপকৃত হবে। বাঁকুড়ার মেজিয়ায় উদ্বোধন হচ্ছে, কিন্তু শুধু বাঁকুড়াবাসী উপকৃত হবেন তা নয়, গোটা বাংলার মানুষ উপকৃত হবেন। শ্যাম স্টিলের 15,000 কোটির বিনিয়োগ। শ্যাম স্টিলের 15,000 কোটির বিনিয়োগে বাঁকুড়ার মেজিয়ায় স্টিল প্লান্টের সম্প্রসারণ এবং আজ সে সম্প্রসারণের শিলান্যাসে মুখ্যমন্ত্রী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, সুস্মিতার কাছ থেকে জানতে চাইবো। সুস্মিতা, শ্যাম স্টিলের বিনিয়োগে যে কর্মসংস্থান বাড়বে, প্রচুর কর্মসংস্থান হবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা শুরু থেকে দেখেছি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্প বাংলায় আনার জন্য তারা কিভাবে চেষ্টা করে যাচ্ছে একের পর এক। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাঁকুড়ার মেজিয়ায়, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে উপস্থিত হবেন এবং এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর যে কথা বারবার বলেছে যে তারা এ রাজ্যে শিল্প বান্ধব পরিবেশকে ফিরিয়ে আনবে, এ রাজ্যে শিল্পকে ফিরিয়ে আনার চেষ্টা অন্তত করবে এবং সেই প্রচেষ্টা অন্তত রাজ্য বিজেপি সরকার কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বারবার দেখা যাচ্ছে। এবং একবার ছবিটা দেখাবো মেজিয়ার এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে শ্যাম স্টিলের, যেখানে ইতিমধ্যেই কারখানা রয়েছে একটি, এবং সেখানেই 15,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হবে এবছর এ রাজ্যে শ্যাম স্টিলের তরফ থেকে এবং সেই বিনিয়োগের একটা বড় অংশ যাবে এই শ্যাম স্টিলের যে বাঁকুড়ার মেজিয়ার কারখানা তার সম্প্রসারণের ক্ষেত্রে। এবং যে কথা কারখানার তরফ থেকে বলা হচ্ছে যে এই যে কারখানা রয়েছে তার একটি অংশ স্টিল ডিপার্টমেন্টের একটি অংশ, স্টিল উৎপাদনের একটি অংশ আরো বৃদ্ধি করা হবে এবং যার ফলে সেখানে 15,000 কোটি টাকার যে বিনিয়োগ সেই বিনিয়োগের একটা বড় অংশ যেখানে কাজে লাগবে। শুধু তাই না, 15,000 কোটি টাকা বিনিয়োগ শুধুমাত্র এই বাঁকুড়ার মেজিয়ায় নয়, গোটা রাজ্য জুড়ে হবে। আর তার সঙ্গে অবশ্যই বাড়বে কর্মসংস্থান, তার কারণ 15,000 কোটি টাকা গোটা রাজ্য জুড়ে শ্যাম স্টিলের তরফ থেকে বিনিয়োগ এবং তার পাশাপাশি 15 থেকে 20,000 বেকার যুবকের হবে কর্মসংস্থান, এমনটাই মনে করা হচ্ছে। এবং যে কথা রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের সংকল্পপত্রে বলেছিল যে তারা শুধুমাত্র এ রাজ্যে সরকারের পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন করতে চাইছে। এ রাজ্যে বিগত 15 বছরে বলা যায় শিল্পের সেই অর্থে কোনো বিকাশ দেখা যায়নি, শিল্প ক্ষেত্রে উন্নয়ন দেখা যায়নি। শুধু তাই নয়, বিজিবিএস নিয়ে একের পর এক তোপ দেখেছে, একের পর এক নিষ্ফলা বলা যায় বৈঠক হয়েছিল প্রাক্তন রাজ্য সরকারের সঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় আসার আগেই সংকল্পপত্রে বলেছিল তারা শিল্পবান্ধব পরিবেশ তৈরি করবে, শিল্পের অনুকূল মাটি ফিরিয়ে আনবে এই রাজ্যে এবং সেই চেষ্টাই তারা করছে। একটু সঙ্গে থাকো সুস্মিতা, আরো ডিটেইল আপডেট তোমার কাছ থেকে নেব। কিন্তু এই যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে, এ রাজ্যে শিল্প আসবে, বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বা কি বলেছিলেন, দুজনের বক্তব্যই শোনাবো। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का श्याम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে, আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব।
সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, আগের সরকারের আমলে আমরা দেখেছি অনেক বিজনেস সামিট, অনেক সিগনেচার, কিন্তু তারপর কতটা বাস্তবায়ন হয়েছে সে নিয়ে অনেক প্রশ্ন থেকে গেছে। কিন্তু এই সরকারের আমলে দেখছি আমরা শুধু খাতায় কলমে মৌ স্বাক্ষর হচ্ছে, সিগনেচার হচ্ছে, কথা হচ্ছে, তা নয়, বাস্তবায়ন হচ্ছে, বিনিয়োগও হচ্ছে এবং হাজার হাজার কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ উপকৃত হবে, কর্মসংস্থান কত বাড়বে এর ফলে, এবং জানতে চাইবো আর কতক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। দেখো, ঘড়ির কাঁটায় 1:35 পেরিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজ আসার সময় একটা থাকলেও বিভিন্ন কারণবশত কিছুটা হলেও ডিলে হচ্ছে তার। ইতিমধ্যেই রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি এসে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন, তিনি এসে উপস্থিত হবেন এই শ্যাম স্টিলের এই বাঁকুড়ার মেজিয়ার যে কারখানা রয়েছে সেই কারখানায়। এবং যে কথা বারবার বলা হচ্ছে, শুধুমাত্র বিনিয়োগ নয়, যে অঙ্কটা বলা হচ্ছে গোটা রাজ্য জুড়ে শ্যাম স্টিলের বিনিয়োগের মাত্রা 15,000 কোটি টাকা, এবং এই টাকাটা বাস্তবে রূপায়িত হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ শিল্প এবং কলকারখানায় তার রূপায়ণের সঙ্গে সঙ্গে 15 থেকে 20,000 বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে, হবে চাকরি। এবং যে অভিযোগ গত 15 বছরে 2011 সাল থেকে 2026 পর্যন্ত অন্তত বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বারবার উঠেছে যে এ রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যে শিল্প নেই। এবং একথা অস্বীকার করা যাবে না কোনোভাবেই যে ভারী শিল্প, ভারী বিনিয়োগ, ভারী শিল্পপতিদের বিনিয়োগ না হলে রাজ্যে কোনোভাবেই কর্মসংস্থান কিংবা বেকারত্ব ঘোচানো সম্ভব নয়। তার কারণ একটা ভারী শিল্পের পিছু বেশ কয়েকটি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেরও উত্তরণ ঘটে, এবং সেই মোতাবেক এই 15,000 কোটি টাকা বিনিয়োগ গোটা রাজ্য জুড়ে শ্যাম স্টিলের, তাতে শুধুমাত্র শ্যাম স্টিলের একটি বড় ফান্ডিং বা বড় কলকারখানার উৎপাদন বৃদ্ধি নয়, কিংবা এই কারখানার সম্প্রসারণ নয়, তার পিছু আরো অনেকগুলি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেরও উৎপত্তি ঘটা। এবং সেই শিল্পগুলির ক্ষেত্রেও যে বেকার যুবক যুবতী 15 থেকে 20,000 বেকার যুবক যুবতী শিল্পের কারণে তাদের কর্মসংস্থান, তাদের রোজগারের পথ, তাদের রোজগারের পন্থা খুলে যাবে, একথা অস্বীকার করার জায়গা নেই। এবং যে কথা বারবার উঠে আসছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বারবার আমরা দেখেছি বিজিবিএস, বারবার দেখেছি একাধিক বিজনেস সামিট এবং কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে সেই বিজনেস সামিট হয়েছে, কিন্তু তার বাস্তবে রূপায়ণের ফলাফল প্রকাশ্যে অন্তত মানুষ চক্ষে তো কেউই সেই অর্থে দেখতে পায়নি। এবং বারবার বিজেপি ক্ষমতায় আসার আগে যে কথা বলেছিল যে এ রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা প্রাক্তন শিল্পমন্ত্রীরা তারা কবে গত 15 বছরের শেষ কোনো কলকারখানার ফিতে কেটেছেন সেই ছবি বোধহয় বিরল। কিন্তু গত 2 থেকে আড়াই মাসে বিজেপি এ রাজ্যে পালাবদলের পর, ক্ষমতায় আসার পর একের পর এক বিনিয়োগ, কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ, এবং তারপর স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে তার বাস্তবে রূপায়ণের ভিত্তিপ্রস্তর স্থাপন সবটাই হচ্ছে। আমরা কয়েকদিন আগে লাক্সকোজির উদ্বোধন দেখেছি, শ্রমিক ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। আজও এই শ্যাম স্টিলের যে কারখানা সম্প্রসারণের যে কাজ আজ শুরু হবে, ভিত্তিপ্রস্তর স্থাপন, সেখানে উপস্থিত হবেন। আর কিছুক্ষণের মধ্যেই মিনিট 30-এর অপেক্ষা, তারপরে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের একাধিক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরা। এবং সেখান থেকেই কোথাও গিয়ে আগামী দিনে রাজ্যে শিল্পায়ন, আগামী দিনে রাজ্যে বেকারত্বের হার কমা, তার যে একটা দৃশ্য দেখা যাচ্ছে সে কথা অস্বীকার করার জায়গা নেই। আর তাতেই সাধারণ মানুষ, সাধারণ রাজ্যবাসী, বাঁকুড়াবাসী শুধু নয়, গোটা রাজ্য জুড়ে যেহেতু এই বিনিয়োগগুলি একে একে কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, সুতরাং তাতে সাধারণ মানুষও যে ন্যায় যার পরনায় খুশি, সেটা মানুষের কাছের বক্তব্য। সাধারণ মানুষের সঙ্গে যারা রোজকার কথাবার্তা বলেন তারা খুব ভালো করেই চাক্ষুষ করতে পারছেন। সানিয়া, একেবারে সুস্মিতা যেমনটা বলছিল, এবং আমাদের নজর তো অবশ্যই থাকবে, কিন্তু ইতিমধ্যেই বাণিজ্য শিল্পমন্ত্রী তাপস রায় তিনি পৌঁছে গিয়েছেন, তার বক্তব্য শোনাবো। একটা দুটো চারটে 10টায় হবে না, এটা বিকশিত পশ্চিম বাংলা, আত্মনির্ভর ভারত, শিল্প সমৃদ্ধ পশ্চিম বাংলা করতে গেলে যেটা করার সেটা করতে হবে। এটা বাংলার ওপর যে অবহেলা হয়েছে, যে বঞ্চনা হয়েছে দশকের পর দশক ধরে, এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তো প্রভু আর ওই ভৃত্যের সম্পর্ক নয়, বিজিবিএস ফেস ফালতু। তো সুতরাং কিছুই হয়নি, সেটা বুঝতে পারছো না। আমি ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসেবে চার্জ গ্রহণ করার পর আমি দেখলাম, আমি তো স্টার্ট আপ মিনিস্টার, কিছুই রেখে যাইনি, কিছুই করে যাইনি। অন্তত লাস্ট 15 বছরে 3টে প্রেডিসেসর কিচ্ছু করে যায়নি। এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।
বাঁকুড়ার মেজিয়ায় আজ শিলান্যাস হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন। একে একে মন্ত্রীরা, বিধায়করা তারা এসে পৌঁছচ্ছেন। বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থান। মেজিয়াবাসী কি বলছে, কতটা খুশি তারা, তাদের কথাতেই বুঝবেন। এই গরিব মানুষ এখানে কাজ একবারেই নাই বাঁকুড়া জেলার মধ্যে। এই কারখানাটা শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, এটা দারুণ উপকার হবে আমাদের। এরকম কারখানা আরো বহুত দরকার আছে। আগে এই যে কারখানা ছিল, এটা তো সেই তৃণমূলের আমলে কাটমানি লিয়ে হয়েছে, আমাদের মিজাবাসীর কোনো কাজেই নেই। এখন মনে হচ্ছে কাজ হবে, আমরা দারুণ খুশি। আমাদের সরকারকে অসংখ্য ধন্যবাদ। কয়েক হাজার লোক করে খাচ্ছে, গরিব মানুষ। এই কারখানা হওয়ার কর্মসংস্থান প্রচুর হবে, প্রচুর সুবিধা।